নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ঘরেতে কিন্তু স্পেশাল মেনু হবে। দোলের দিনকে কিন্তু নিরামিষ খাওয়ার জন্য পরের দিনকে আমরা করেছিলাম কষা মাংস আর পোলাও। আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো কিভাবে আমি পোলাও আর কষা মাংস করেছিলাম। কষা মাংস তো সবাই পারে, পোলাওটা কিন্তু সবাই ঠিকঠাক মতো করতে পারে না, হয় গলে যায়, নয় কাঁচা রয়ে যায়, নয় একদম ঝুরো ঝুরো হয় না। তো আজকেই আমি তোমাদেরকে সেই প্রসেসটা বলবো কিভাবে করলে সেটা পুরো ঠিকঠাক একদম পারফেক্ট দোকানের মতো হয়। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের ঘরেতে 1 কিলো 200 চাল আনা হয়েছিল, গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালই কিন্তু মাস্ট, এই চাল ছাড়া অন্য কোনো চালে সেরকম পোলাও হয় না। তাড়াতাড়ি রান্নাটা যাতে হয় তার জন্য আমি আর আমার ননদ মিলে হাতাপাতি কাজ আজকে করেছি। তো গোবিন্দভোগ চালটিকে 3-4 বার ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে খুব সুন্দরভাবে ভিজিয়ে রেখে দেবে, সেটাকে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর সেটা সুন্দরভাবে ছেঁকে নিয়ে তার মধ্যে একে একে মশলাপাতি দিতে হবে। কি কি মশলা আমি বলে দিচ্ছি। প্রথমে ভালো করে সুন্দর করে আমি ছেঁকে নিয়েছি। চালটা যেন খুব সুন্দরভাবে ফুলে যায়, এটা কিন্তু লক্ষ্য রাখবে। যদি ফুলে না যায় তাহলে কিন্তু সেটা করে লাভ। একদিকে আমার মাংসের চাল, একদিকে আমি পোলাও করছি, তো আমার ছাকা হয়ে গেছে। এরপর আমি দেবো একে একে মশলাপাতি। কি কি মশলাপাতি তোমরা ভালো করে দেখে নাও। একটু জিরে গুঁড়ো দেবো। 1 কিলো 200 চালে 2.5 চামচ আদা বাটা দিয়েছি আমি। তোমরা চাইলে বেশি বা কম দিতে পারো, তোমাদের যেরকম মনে হয়। একটা মিডিয়াম সাইজের ঘিয়ের শিশি, সেখানে পুরো সব পরিমাণটাই ঘি আমাকে দিতে হবে, কিন্তু আমার একটু ঘিয়ের পরিমাণটা কম হয়ে গিয়েছিল। তোমরা চেষ্টা করবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়ার। আর একটু বেশি করে কিন্তু হলুদ দেবে, কারণ বাসন্তী পোলাওয়ের হলুদ কালারটা যদি ভালো ঠিকঠাক না আসে সেটা কিন্তু দেখতেও খারাপ লাগে। আর দেবে একটু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মিষ্টি। মিষ্টি যারা যেরকম খায় সেরকম পরিমাণে চিনি দেবে, তাহলে সেটা হয়ে যাবে। আর সেটাকে অনেকক্ষণ ধরে তোমরা ম্যারিনেশনে রেখে দেবে। তো আমার তো ম্যারিনেশন হয়ে গেছে, তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি বলে একটু ভিডিওটা ওলট পালট হচ্ছে, কিন্তু আমার ম্যারিনেশনটা অনেকক্ষণই হয়ে গেছে। হওয়ার পর আমি বসেছিলাম যে মাংসটা কখন হবে, কারণ আমাদের একটা গ্যাসের ওভেন খারাপ। তো অনেকক্ষণ পরেই আমাদের মাংস রান্না হয়ে গিয়েছিল, কষা কষা মাংস। তারপর আর কি, একটুকু দেরি না করে চাপিয়ে দিলাম একটা বড় সাইজের কড়াই। আর কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়েছিলাম, যাতে এই জিনিসটা না ধরে যায়। কড়াইটাকে ভালো করে গরম করে নেওয়ার পর 3 চামচের মতো ঘি দিতে হবে। ঘিটাকে দিয়ে তার মধ্যে তেজপাতা, একটু গোটা গরম মশলা আর যত রকমের কাজু কিশমিশ ড্রাই ফ্রুটস ছিল প্রত্যেকটা দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে দেওয়ার পরেতে খুব সুন্দরভাবে প্রায় 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে তারপর যে ম্যারিনেট করা চালটা ছিল সেটাকে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার অনেকক্ষণ আমি নাড়ানাড়ি করেছি। সেটাকে নাড়তে নাড়তে দেখবে জলের পরিমাণটা খুব মরে গেছে, কারণ যেটার মধ্যে জল লেগেছিল সেইটা আর নেই। তখন তোমরা কি করবে, পরিমাণ মতো জল, কীরকম জলের মাপ দেবে সেটা আমি তোমাদের বলে দিই। এইটা যদি গন্ডগোল হয়ে যায় তাহলে পোলাও কিন্তু পুরো ঘেটে ঘন্ট হয়ে যাবে। তাই এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। যত পরিমাণ চাল নেবে তোমরা কিন্তু একটা চালটাকে বাটির মধ্যে প্রথমে মেপে নেবে। যত বাটি চাল নেবে তার ডবলের ডবল তত বাটি জল দেবে। আমি জাস্ট ইয়ার্কি মারছিলাম, ডবলের ডবল দিও না যেন সত্যিকারে, তাহলে কিন্তু পুরোপুরি সত্যি হেঁটে ঘা হয়ে যাবে। দেবে তোমরা যত বাটি চাল তার ডবল, তার থেকে হয়তো 1.5 কাপ বেশি। আমার যেহেতু 3 বাটি চাল ছিল তাই আমি 6 বাটি আর 1.5 বাটি এক্সট্রা নিয়ে মোট 7.5 বাটি জল দিয়েছিলাম। ব্যাস, আর কি, ঢাকনা চাপা দিয়ে রেখে দাও এবং একটু নুন মিষ্টি আরেকবার চেক করে নাও। দেখবে হালকা হালকা আস্তে আস্তে নিজে নিজেই জল মরে যাবে এবং নিজে নিজেই পুরো ঝুরঝুরে হয়ে যাবে। আর যদি সেটাকে পাখার তলায় রেখে দাও তাহলে আরও ঝুরঝুরে হয়ে যাবে।